আপনারা কি সেই 90-এর দশকের কথা ভাবছেন, যখন টিভিতে ডিশের অ্যান্টেনা ঘুরিয়ে বিটিভি দেখার জন্য মারামারি চলতো? সেই সময়ের পর্দার রানী, যার এক চিলতে হাসিতে পাড়ার বড় ভাইদের হার্টবিট মিস হয়ে যেত, সেই লিমার খবর জানেন? লিমা তো এখন উধাও, কর্পূরের মতো উড়ে গেছে। কিন্তু কেন? কোথায় গেল সেই রাজকন্যা? আজকের গল্পটা মোটিভেশনালও হবে, আবার একটু ঝাল রোস্টিংও হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তৈরি তো? লেটস গো। আমাদের লিমা আপু তখন কেরিয়ারের তুঙ্গে, চারদিকে শুধু ছবি আর ছবি। আর ঠিক সেই সময় এন্ট্রি নিলেন দ্য গ্রেট গ্র্যান্ডফাদার। না, কোনো সিনেমার ভিলেন না, আসল দাদাজান। দাদাজান বললেন, লিমামা, ক্যামেরা বাদ দাও, খুন্তি ধরো। এখনকার যুগে মানুষ 5টা ফলোয়ারের জন্য নিজের ইজ্জত লিজ দিয়ে দেয়, আর আমাদের লিমা আপু তুঙ্গে থাকা কেরিয়ার দাদাজানের এক কথায় লাথি মেরে ছেড়ে দিলেন। একেই বলে ফ্যামিলি প্রেশার। দাদাজান কি জানতেন যে 20 বছর পর মানুষ টিকটক করে নায়িকা হয়ে যাবে? জানলে হয়তো লিমাকেও বলতেন, যাও বেটি, কি একটা ট্রানজিশন ভিডিও বানাও। কেরিয়ার তো বিসর্জন দিলেন, ভাবলেন সংসারী হবেন, ঘর বাঁধলেন, স্বপ্ন দেখলেন, কিন্তু জীবন কি আর এত সহজ? কয়েক বছর না যেতেই হ্যাপি এন্ডিং হয়ে গেল স্যাড এন্ডিং, ডিভোর্স। একদিকে কেরিয়ার শেষ, অন্যদিকে সংসারটাও টিকল না। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের এক কোণে পড়ে আছেন, মিডিয়া থেকে দূরে, লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেক দূরে। এটা কি শুধু লিমার পরাজয়? না ভাই, এটা আমাদের সমাজের এক একটা করুণ বাস্তবতা। লিমার বর্তমান ওজন কত জানেন? 108 কেজি। হ্যাঁ, 108 কেজি। শুনেই তো কিবোর্ড যোদ্ধারা কমেন্ট করতে শুরু করবেন, আহারে কি ছিল আর কি হয়েছে। আরে ভাই শোনেন, হরমোনাল সমস্যা বলে একটা জিনিস আছে। লিমা আপু কি শখ করে মোটা হয়েছেন, নাকি তিনি বিরিয়ানি খেয়ে 108 কেজি করেছেন? না, তিনি এখন ক্যামেরার সামনে আসতে ভয় পান। কেন? কারণ আপনারা জিরো ফিগার ছাড়া কিছু বোঝেন না। অথচ এই 108 কেজি ওজনের আড়ালেও সেই মিষ্টি হাসির লিমা বেঁচে আছেন। তিনি পর্দার আড়াল থেকে কথা বলেন, কারণ তিনি জানেন সমাজ তার মেধাকে নয়, তার চর্বিকে বিচার করবে। ধিক্কার জানাই এই মানসিকতাকে। লিমা আপু একটা কথা খুব সুন্দর বলেছেন, তাদের সময় নায়িকা হতে হলে ঘাম ঝরাতে হতো, স্ক্রিন টেস্ট দিতে হতো, অভিনয় শিখতে হতো। আর এখন ভাই টিকটকে 3বার হাত নাড়ো, একবার মাথা ঘোরাও, আর ব্যাকগ্রাউন্ডে বাদান্তেরি গান দাও, ব্যাস আপনি কালকের সুপারস্টার। লিমা আপু তো বর্তমানে নায়কদের নামই জানেন না। ভাই জানবেন কি করে? প্রতিদিন তো নতুন ফেস ওয়াশ মার্কা নায়ক গজিয়ে উঠছে। 90-এর দশকের ক্লাস আর এখনকার টিকটক ক্লাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। লিমা আপু হয়তো ভাবছেন, যাক বাবা, আমি সময় মতোই সরে এসেছি, নইলে আমাকেও হয়তো এখন ট্রোল হতে হতো। কিন্তু একটা কথা ভাবুন তো, একজন মানুষ তার জীবনের সেরা সময়গুলো বিসর্জন দিয়েছেন পরিবারের জন্য। আজ তিনি মোহাম্মদপুরে বোন আর বাবার সাথে সাধারণ জীবন কাটাচ্ছেন। তার কোনো আক্ষেপ নেই, কারোর উপর রাগ নেই। একেই বলে মানসিক প্রশান্তি। আমরা শুধু সফলতা মানে টাকা আর ক্যামেরা দেখি, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং শান্তিতে থাকাটাও একটা বিরাট সফলতা। লিমা আপু হারিয়ে যাননি, তিনি আসলে নিজেকে খুঁজে পেয়েছেন এই সাধারণ জীবনের মাঝে। ভিউয়ার্স, লিমার পর্দায় ফেরার সম্ভাবনা শূন্য, কিন্তু তার সেই প্রেম প্রতিশোধ সিনেমার হাসি আজও আমাদের হৃদয়ে উজ্জ্বল। 108 কেজি ওজনের নিচে চাপা পড়ে যাক না কেন শরীরটা, তার আত্মাটা আজও সেই সাহসী লিমার মতোই আছে। আপনাদের কি মনে হয়, লিমা কি ঠিক করেছিলেন সিনেমা ছেড়ে দিয়ে, নাকি ভুল? কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, দয়া করে কারো বডি শেমিং করবেন না। মানুষের জীবনটা সিনেমার স্ক্রিপ্ট নয় যে সব সময় হ্যাপি এন্ডিং হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোস্ট বা মোটিভেশনাল স্টোরি নিয়ে। টাটা।